গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মাম্পি সিম্পল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পেলে সকাল সকাল আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, সোনাও কাজে বেরিয়ে গেছে। আর আমি সকাল সকাল উঠে একটু ভাত ছিল আগের দিনে, ফ্রিজ থেকে বের করে ওটা কী করবো, তো তোজো বলছে মা খিদে পেয়েছে, আজকে আমি হরলিক্স খাবো না, তুমি একটু ভাতটা ভেজে দাও। এই জন্য চট করে উঠে আমি ভাতটা ভেজে দিলাম, ও তাহলে স্কুলে যাওয়ার সময় ওর টিফিনটাও খেয়ে নিতে পারবে। তাই আজকে না, যেহেতু আমার উপর পুরো একা চাপ পড়ে গেছে, আর আমার শরীরটা জানো তো খুব খুব একটা বেশি ভালো নেই। আমার সুগারটা প্রচুর বেড়েছে, কেমন যেন হচ্ছিল। তো আমি যেহেতু আমি ডাক্তার দেখাতে যাব, তো বুঝতে পারছি না কেন বাড়িতে কেউ নেই। আর চেহারার অবস্থাও দেখো দিন দিন কীরকম হয়ে যাচ্ছে, নিজেকে যেন কীরকম লাগছে। তো আমি ভাবলাম যে একটুখানি চট করে এটা খেয়ে নিই, খেয়ে নিলে শরীরটা যদি ভালো থাকে, কেন আমাকে আবার বেরোতে হবে তোজোকে নিয়ে। এই জন্য আমি চটপট করে খেয়ে নিলাম। এদিকে তোজোও দেখো কীরকম করে যাচ্ছে, সমানকে বলছি ব্রাশ কর বাবু, ব্রাশ কর। ওই দেখো সমানে বলছে আমি ব্রাশ করব করেই খাবো। তো চলো ঝটপট এবার আমার বেরোনো রেডি করি, ঠিক আছে? তো চলো, আমার বেরিয়ে গেছি আজকে হেঁটে হেঁটে, তাই তো? কেন শরীর ভালো থাকবে হেঁটে গেছে, হতে পারে। সকালবেলা হুড়োহুড়ি সব রুটিন দেখলে তো, যেহেতু আমি ঘরে এখন একা পড়ে গেছি, সোনাও নেই, সোনা কাজে, তারপর ওর পাপাও কাজে গেছে, তাই আজকের আমার তোজোকে দিয়ে আসতে হয়েছে। কালকে তাও আমি ওকে অটোতে তুলে দিয়েছিলাম, খুব রিস্কে। তো ওখানকার লোক যেহেতু অটোওয়ালারা সবাই চেনে, বাবুকেও চেনে, আমাকেও চেনে, তো কী হয়েছে, তো ওকে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছিলাম। ওকে আবার ঠিক স্কুলের সামনে নামিয়ে ওকে পকেটে আবার ও 10 টাকা গাড়ি ভাড়া, ওর পকেটে আবার 10 টাকা ব্যালেন্স পাঠিয়ে দিয়েছে। তো আজকেরও আমার শরীরটা সকালবেলা যেহেতু খুব খারাপ লাগছিলো, আমি তাই ওকে অটোতে তুলে দিয়েছি, ওকে বলেও দিয়েছে, আর ওনারাও সবাই চেনেন অটোওয়ালারা, ওকে নামিয়েও দিয়েছে। এবার আমি শুধু আনতে যাব। কালকে তাও রাকেশ কাজ থেকে এক ফাঁকে এসে আমাকে দিয়ে গেছিলো, বললো তোমার শরীরটা সুগারটা বেড়েছে, তো তোমাকে যেতে হবে না, আমি এসে দিয়ে যাবো। তো দিয়ে গেছিলো। তো আজকে যেহেতু অনেক দূরে কাজ হচ্ছে, সেই নেচার পার্কে কাজ হচ্ছে, তো এই জন্য আজকে আমাকেই দিয়ে আসতে হবে ওকে। তো 2:45 ছুটি, আর এসেই দেখো আমি হুড়ুহুড়ি করে সমস্ত সব রান্না আমার প্রায় অলরেডি জোগাড় হয়ে গিয়ে আমি দেখাচ্ছি আর কি ভিডিওটা। হ্যাঁ দেখো, একটু চিংড়ি মাছ ছিল অল্প, তো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি এখানে। আর এখানেও দেখো একটু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে করে নেবো ঝাল। আর এখানে প্রেশারে দেখো আমি লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, এটা সাতলাবো। আর এখানে ভাত তো বসিয়ে দিয়েছি, মোছাটা বাকি আছে, ঘরটা মুছবো, মুছে চটপট এসে ঠাকুরটা দেবো, এখন আর ঠাকুর দেওয়ার সময় নেই। তো চলো ঘরটা চটপট আমি পরিষ্কার করে নিই। তো দেখো এখানে অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে লাউ চিংড়িটাও হয়ে গেছে, এদিকে ডালটা সাদলাবো আমি। শুকনো লঙ্কা, গোটা জিরে আর টমেটো ফোড়নটা দিয়ে লাউটা সাদলে দিয়েছি। আর এদিকে তো ভাত আমার প্রায় হয়ে এসছে, এবার ভাতটা আমি উড় দেবো। তো চলো এবার আস্তে আস্তে সমস্ত সব কাজগুলো ধীরে ধীরে সব সেরে নিই, কেন যেহেতু আমাকে বেরোতে হবে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি, দেখো আবার তোজোকে আনতে যাচ্ছি হুড়োহুড়ি করে। এদিকে হেঁটে যাব, আর আসার সময় দুজনে একসাথে আসবো অটো করে। তো দেখো খেতে বসে গেছি এসেই, বা পুজো টুজো দেওয়া আমার পুরো কমপ্লিট। আর এদিকে এসে ভালো করে একটুখানি মাথায় শ্যাম্পু করে নিলাম, কেন মাথাটা একটুখানি তেল মেখেছিলাম তো কিরম যেন হচ্ছিলো। আর এদিকে আমিও দেখো পাতে এদিকে লাউ ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ, ঠিক আছে। আর তোজোকে আবার ডিম করে দিতে হয়েছে, কেননা ও তো আবার এইসব খায়ও না। তো দেখো বন্ধুরা, হুট করে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো না, বাবুকে স্কুল থেকে আনার পর থেকে, স্কুল থেকে তারপর আনলাম, এনে শ্যাম্পু করলাম, কত বেলায় ভাত খেলাম দুজনে, আমরা প্রায় 4:15-20 ভাত খেতে হয়েছে। আমরা আজকে কোনো অটো পাইনি জানো তো, হেঁটে হেঁটে এসেছি ছেলেকে নিয়ে। বেচারা ওরও আজকে খুব ক্লান্ত হয়ে পড়েছে। তারপরে যে ভিডিওটা যে করবো একদমই শরীরে দিচ্ছিল না, হুট করে যে কী হয়ে গেছিলো বুঝতে পারছিলাম এটা কি সুগারটার জন্য কি এরকম হলো। তারপরে সারা বিকেল আমার যে কীভাবে কেটেছে আমি উঠতে পারছি না, কিছু না, ভাগ্যিস রান্নাটা করা ছিল বলে। যে সব রাত্রিবেলা কী খেত ভগবান জানে, তো আমার বাড়িতেও কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত। লাস্টে আমি রাত্রিবেলা দৌড়তে ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারকে দেখেই বলে দিল যে তোমার সুগারটার জন্য এই জিনিসটা হয়েছে। তো দেখো এত রাত্রিবেলা আমি ডাক্তার দেখিয়ে প্রায় ওষুধ নিতে নিতে আমার ওখানে 11:30 মতো বেজে গেছে। এখন তো ঘড়িতে বাজে 12টা 11।
সত্যি তোমাদের সাথে আমি কন্টিনিউ করতে পারলাম না, তো প্লিজ কিছু মনে করো না। আমি মানে আমার শরীরটার জন্য না আমি ঠিকঠাকভাবে ভিডিওটাও দিতে পারছি না। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? আবার এমনি ভালো হয়ে যাই, আমি নিশ্চয়ই ভালো হয়ে যাবো, তোমাদের সাথে সমস্ত সব রকমের টুকটুক করে শেয়ার করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।